আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের কূটনীতি কিংবা আওয়ামী লীগের অতীত, আর আওয়ামী লীগের বর্তমান, আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যিই বেশ গুলাটে। এই মুহূর্তে মনে হচ্ছে কেন জানি সব কিছু গুলাটে হয়ে গেছে। আওয়ামী লীগের যে অতীত একটি গোল্ডেন ইতিহাস ছিল, গোল্ডেন একটি টাইম ছিল, গোল্ডেন একটা এরা ছিল, সেটাকে বর্তমান এবং ভবিষ্যৎ কিভাবে হ্যান্ডেল করবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সেটা বুঝে উঠতে পারতেছে না। আপনারা দেখেন, আজকে প্রায় ১.৫ বছরের উপরে হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতার থেকে ছিটকে পড়েছে। আওয়ামী লীগের টপ শ্রেণীর নেতৃবৃন্দ যারা ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, বড় ভালো এমপি ছিলেন, বা নামকরা যারা চাপাবাজ বলেন আর সত্যবাদী বলেন এমপি ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, যাদেরকে আমরা গত ১৫-১৭ বছর সবসময় ফেস দেখছি, যাদের নোন ফেস ছিলেন, তারা সবাই পালিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে গেছেন। যেখানেই যান, ইন্ডিয়াতে যান, পাকিস্তানে যান, আমেরিকায় যান, পালিয়ে তো গেছেন। আজকে এতদিনে ওনারা একজন মুখপাত্র, দলের মুখপাত্র, যে কিনা রাজনৈতিক মুখপাত্র ঠিক করতে পারেন যে কিনা এই নির্দিষ্ট ব্যক্তি সে এটা বলবে বা জানাবে। ওনার বাংলাদেশের জনগণকে হোক আর হোক তো ওনাদের নিজেদের নেতা কর্মীদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো সঠিক কোনো মুখপাত্র এখন পর্যন্ত তৈরি হয়নি। দুঃখজনক, আওয়ামী লীগের মতো একটি দলের এরকম অবস্থা, এরকম করুণ অবস্থা সত্যি কষ্টকর, বেদনাদায়ক, দুঃখকর। কারণ ওনারা ১৫ বছর, ১৭ বছর, ১৮ বছর ক্ষমতায় থেকে শুধুমাত্র কি বলবো, শুধুমাত্র লাইট, সেই বলে না যে লাইটের চকচকা সাইডটাই দেখেছেন, এটা নিয়েই ব্যস্ত ছিলেন। নিজেদেরকে কিভাবে সঠিক রাস্তায় রাখবেন, দুঃসময়ে কিভাবে নিজেদেরকে কন্টিনিউশন করবেন, এটার প্রস্তুতি ওনাদের নেই। এবং গত এই লম্বা সময় ওনারা ক্ষমতায় থেকে কোনো একজন নতুন রাজনীতিবিদ, নেতা বলেন, কর্মী বলেন, নেতা কর্মী কিংবা দলের জন্য সত্যিকার অর্থে এক পলিসি কিছুই তৈরি করতে পারেননি। যদি পারতেন তাহলে আজকে এতদিন লাগতো না আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে। আপনারা দেখেন, একটা সরকার, ইন্টারিম সরকার আসছে, ওনারা চলে গেছেন, নতুন নির্বাচন হয়েছে, নতুন একটি সরকার আসছে। এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে কি একটা উদ্যোগ নিতে পারছে যেটা কিনা মানুষ বোল্ড, মানে একটা বোল্ড কোনো একটা উদ্যোগ বা কোনো একটি অ্যাক্টিভিটি করতে পারেনি, যেটা বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি কিংবা বিএনপি একটি গভর্নমেন্ট বা নতুন একটি গভর্নমেন্ট বা সরকার বা বাংলাদেশের জনগণ এটাকে দেখবে যে হ্যাঁ, আওয়ামী লীগ আছে বা আওয়ামী লীগের এই জিনিসটা খুব ভালো হয়েছে, বা এই জিনিসটা মানে খুবই আন্তরিক হয়েছে, বা এটা করাটা ঠিক আছে। এরকম কোনো একটা কাজ আমরা গত ২-২.৫ বছরের মধ্যে দেখতে পারি না আওয়ামী লীগের। যেমন ধরেন, কি হইতে পারতো, নতুন সরকারকে একটি অভিনন্দন দিতে পারতেন আওয়ামী লীগ, দেন নাই। নির্বাচনকে নিয়ে সুন্দর একটি মন্তব্য করতে পারতেন, পজিটিভ নেগেটিভ মিক্স করে তো একটা সুন্দর মন্তব্য দেওয়া যেত যে এটা কি ভালো নয় যে ইন্টারিম গভর্নমেন্ট একটি নির্বাচন দিয়ে সরে গেছে, এটা কি এটা প্রশংসার দাবি রাখে না? ন্যূনতম একটা প্রশংসার বা একটা অভিনন্দনের দাবি তো রাখে। নতুন একটি সরকার আসছে এত বছর পর, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যেভাবেই হোক। আপনি বলতে পারেন এখন নির্বাচন সঠিক হয়নি, আপনারা তো নির্বাচন করেছেন, আপনাদের নির্বাচন নিয়েও তো দুইবার তিনবার নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন নিয়েই তো মানুষের কমপ্লেইন আছে। তাই বলে এই নির্বাচনটা যেটুক হয়েছে এটার কি প্রশংসা করা যেত না, বা শুভেচ্ছা, এই নতুন সরকারকে কি শুভেচ্ছা দেওয়া যেত না? তারেক রহমান সাহেবকে কি ব্যক্তিগত একটি শুভেচ্ছা বার্তা পাঠানো যেত না? একটা চিঠি দেওয়া যেত না আওয়ামী লীগের পক্ষ থেকে? সেটা কি রাজনৈতিকভাবে বুস্ট আপ হইতেন না আপনারা? জনগণের কাছে আপনারা তো বুস্ট আপ হইতেন, বিএনপির কাছে না হন। এই হচ্ছে আপনাদের রাজনীতি। সত্যিই কষ্টকর, মানে বিশ্বাসই হয় না এটা স্বাধীনতার সময়ে এই আওয়ামী লীগ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের সময়। বিশ্বাসই হয় না এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা অনেক ত্যাগ তিতিক্ষা এই আওয়ামী লীগ করেছে। এটার সেই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ মনে হচ্ছে ডে নাইট ডিফারেন্ট, কমপ্লিটলি লাইনচ্যুত। জানি না, হয়তো আবার লাইনে ফিরে আসবে এবং চেষ্টা করবে রাজনীতিতে ফেরার। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।